আমাদের উপর বিপদ আসতে পারে, আমাদের উপর মুসিবত আসতে পারে, আমাদের উপর জ্বর আসতে পারে, তুফান আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, তারপরও আমরা হতাশ হওয়া যাবে না। ইসলামের কাজকে এগিয়ে নেওয়ার জন্য বুক ফুলিয়ে বুক টান দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হতাশ হলো শয়তানের অস্ত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখা হলো মুমিনের হাতিয়ার। সুতরাং মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন বাদ দিয়ে হতাশ হয়ে যায়, তার মানে হলো সে শয়তানকে জিতিয়ে দিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জীবন চলার ক্ষেত্রে কঠিন সময় আসবে, কঠিন মুহূর্ত আসবে, সেই সময় হতাশ না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাজিরিন, সমস্যা আসবেই, কষ্ট আসবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে পরীক্ষা আসবেই, বিপদ আসবেই, বালা মুসিবত আসবেই। তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস রাখার নাম হলো মুমিন। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর ইসলামের দাওয়াতের কাজ চালাইছেন। ঠিক তেমনিভাবে ওই দিক দিয়া দেশের রাজা ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করার চেষ্টা করছে, বাধা প্রদান করতে পারে নাই। ঠিক তেমনিভাবে এই যুগেও যারা আলেম ইসলামের দাওয়াতের কাজ চালাইতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামকে দুমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোশ্চিন কালেও তারা ইসলামকে দুমিয়ে দিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা আমাকে যতই বাধা প্রদান করো, তোমরা আলেমদেরকে যতই জেলে বড়ো, যতই জুলুম করো, যতই অন্যায় করো, যতই নির্যাতন করো, আলেম সমাজ কখনো হতাশ হয়ে পড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ যদি আলেমদের পক্ষে থাকে, কেউ যদি ইসলামের পক্ষে থাকে, কেউ যদি কোরআনের পক্ষে থাকে, কেউ যদি আল্লাহর রসুলের পক্ষে থাকে, সে দুনিয়ার মধ্যে সম্মানিত হইবে। আর কেউ যদি আলেমদের বিপক্ষে যায়, কেউ যদি আলেমদের বিপক্ষে যায়, কেউ যদি কোরআনের বিপক্ষে যায়, কেউ যদি হাদিসের বিপক্ষে যায়, তাহলে সে অপমানিত হইবে, লাঞ্ছিত হইবে, এমনকি অপমানিত হয়ে দেশ ছাড়তে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেই বিষয়টা হলো হতাশা। সবাই চায় সফল হতে, ঠিক কিনা? সবাই চায় তার জীবন গঠনের ক্ষেত্রে সে যেন উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারে, কিন্তু সবাই উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারে না। কেন পারে না? হতাশ হয়ে যায়। এজন্য ভাই আমাদের হতাশা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আইসা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু কাফের বেঈমান আল্লাহর পথে ডাকা থেকে নবীদেরকে বাধা প্রদান করত, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, উনাকে বাধা প্রদান করছে ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করছে, ফেরাউনের বাধা প্রদানের কারণে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে পড়ছে? বলছে যে আমাকে তো দেশের বাদশাহ বাধা প্রদান করতেছে, এই মুহূর্তে আমি আর ইসলামের দাওয়াতের কাজ চালাবো না। এমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে নাকি? একটু আওয়াজ করে বলেন, এমন করছে নাকি? করে নাই। এই দুষ্টাইম করো না। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর ইসলামের দাওয়াতের কাজ চালাইছেন। ঠিক তেমনি ভাবে ওই দিক দিয়া দেশের রাজা ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করার চেষ্টা করছে, বাধা প্রদান করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এই যুগেও যারা আলেম ইসলামের দাওয়াতের কাজ চালাইতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামকে দুমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোশ্চিন কালেও তারা ইসলামকে দুমিয়ে দিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
সুতরাং তোমরা আমাকে যতই বাধা প্রদান করো, তোমরা আলেমদেরকে যতই জেলে বড়ো, যতই জুলুম করো, যতই অন্যায় করো, যতই নির্যাতন করো, আলেম সমাজ কখনো হতাশ হয়ে পড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয় নাই, এই যুগের আলেম সমাজও কখনো দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে হতাশ হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারপর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দিকে ডাকতেন। কিন্তু যখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেন, উনাকেও বাধা প্রদান করত ওই যুগের রাজা নমরুদ। কে বাধা প্রদান করত? ওই যুগের রাজা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের কাজ করতেন, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেন, ইসলামের পথে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন। দেশের রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ওই নমরুদ দমিয়ে রাখতে পারছে? দমিয়ে রাখতে পারছে? দমিয়ে রাখতে পারে নাই। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে এই যুগে যারা আলেমদেরকে দমিয়ে রাখতে চায়, তারা কোশ্চিন কালেও আলেমদেরকে দমিয়ে রাখতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি আলেমদের পক্ষে থাকে, কেউ যদি ইসলামের পক্ষে থাকে, কেউ যদি কোরআনের পক্ষে থাকে, কেউ যদি আল্লাহর রসুলের পক্ষে থাকে, সে দুনিয়ার মধ্যে সম্মানিত হইবে। আর কেউ যদি আলেমদের বিপক্ষে যায়, কেউ যদি আলেমদের বিপক্ষে যায়, কেউ যদি কোরআনের বিপক্ষে যায়, কেউ যদি হাদিসের বিপক্ষে যায়, তাহলে সে অপমানিত হইবে, লাঞ্ছিত হইবে, এমনকি অপমানিত হয়ে দেশ ছাড়তে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সারা জাহানের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উত্তরসূরি, আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরসূরি। যারা নবীগণদের অনুসারী, যারা হকের পথে আছে, তাদের কোনো ভয় থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের দাওয়াত মানুষদেরকে দিতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, এমতা অবস্থায় ওই আবু জাহেল, উতবা, সাইবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেকেল দেওয়ার জন্য মানুষের অভাব নাই, কিন্তু আমার নবীজি যেই লক্ষ্য নিয়ে দুনিয়ার মধ্যে আসছে, সেই লক্ষ্য কি কোনো বেঈমান কাফের বাধা প্রদান করতে পারছে? পারে নাই। মুহতারাম হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কোরআনের বাণী শোনাইতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করার চেষ্টা করছে ওই কাফের বেঈমানেরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সতর্ক করলেন। নবীজির চাচা হযরত আবু তালেব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ, তুমি এই দ্বীনের দাওয়াতের কাজটা বন্ধ করে দিলে কি হয় না? যে তুমি এই দ্বীনের দাওয়াত দিয়ে কি হইবে? শুধু শুধু তোমার সবাই বিরোধিতা করে, সুতরাং এই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো। মক্কার সমস্ত লিডাররা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বলতেছে, ও চাচা, আমার এক হাতের মধ্যে যদি চন্দ্র রাখা হয়, আরেক হাতের মধ্যে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ
কোশ্চিন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর দেওয়া বিধান থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, সমস্ত দুনিয়াবাসী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যখন চলে গেছে, তারপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হন নাই। কি হন নাই? হতাশ হন নাই। এজন্য ভাই, প্রত্যেকটা কাজ করব, কাজ করার ক্ষেত্রে হতাশ হওয়া যাবে? হ্যাঁ, হতাশ হওয়া যাবে নাকি? আপনারা ঘুমাইতেছেন নাকি? আওয়াজ করতে হবে। গত সপ্তাহ তো আলহামদুলিল্লাহ যারা এখানে আসছিল সবাই আওয়াজ করছে, ইমান মজবুত আছে। এই সপ্তাহে কি ইমান দুর্বল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইমান দুর্বল হয়ে গেছে নাকি? যদি ইমান শক্ত থাকে তাহলে শক্ত ইমান নিয়ে আওয়াজ দিবেন জোরে। আমাদের রব কে? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খাওয়ান পরান একজন, চিল্লায় বলেন তার নাম কি? সুতরাং মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো গোলামি করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আওয়াজ কম হয় তাহলে আলোচনাও ইনশাল্লাহ কম হবে। অতি দ্রুতই আপনাদেরকে বিদায় যেন দেওয়া যায় সেই সিস্টেম করে দেবো ইনশাল্লাহ। আমি আবার কারো উপর জুলুম করি না। আপনার মন চাইতেছে একরকম আর আমি করবো আরেক রকম, সেই মানুষ আমি না। আমি মানুষের স্বাধীনতা দিতে পছন্দ করি, তবে এমন স্বাধীনতা আবার দেই না যেই স্বাধীনতা বাইলাকার ইসলামের বাইরে চলে যায়। মুহতারাম হাজরিন, তো যেই কথা বলতেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করব, কাজ করতে গিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের বিপরীত হতাশা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। একটা কাজ শুরু করলে হয়তোবা ওই কাজটা সম্পূর্ণ হইতে একটু দেরি লাগে। একটা কথা মনে রাখবেন, সেটা হলো গিয়া শর্টকাট কোনো রাস্তা নাই যেই রাস্তায় আপনি সফল হতে পারবেন। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। যদি সফল হতে চান তাহলে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে ভাই? ধৈর্য ধরতে হবে। মুহতারাম হাজরিন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিভিন্ন মুআজিজা দান করতেন। এই দুনিয়ার মধ্যে আমরা আসার পর আপনি যদি আমাকে কোনো কিছু বলেন তাহলে আমি আপনার কথাটা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু পশু পাখির কথা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সমস্ত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, নবী রাসূলগণ মানুষের কথা যেমনিভাবে বুঝতে পারতেন ঠিক তেমনিভাবে পশু পাখিদের কথাও বুঝতে পারতেন। পশু পাখিদের কথাও নবীগণ কি করতেন? বুঝতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপাধি হলো কালিমুল্লাহ, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বলেছেন সব নবীদের চাইতে বেশি। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বলতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বলতে যাইতেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হইতো, বিভিন্ন সময়ে বিভিন্ন বস্তুর সাথে সাক্ষাৎ হইতো, বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর সাথে সাক্ষাৎ হইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বলতে যাইতেন, পাথরের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষাৎ হয়েছিল। পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে এক ধরনের আবদার করেছিল। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাইতো, হাঁস এর সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষাৎ হইতো। মুহতারাম হাজরিন, একটা কথা ভালোভাবে বুঝবেন, যেই হাঁসগুলো আমরা দেখি এই হাঁসগুলো অধিকাংশ সময়
পানির মধ্যে থাকতে তারা পছন্দ করে, ভালোবাসে, ঠিক কিনা? মোরগ আছে, মোরগ শুকনার মধ্যেই চলাফেরা করে, কিন্তু এই হাঁসগুলো কিন্তু পানির মধ্যে বেশি চলাফেরা করতে বেশি পছন্দ করে। কারণ কি? কারণ হলো তাদের শরীরটা সবসময় গরম থাকে। কি থাকে ভাই? গরম থাকে। যখন তাদের শরীর গরম থাকে, এই গরম শরীর নিয়ে যখন তারা নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে অথবা যে কোনো পানির মধ্যে তারা বিশ্রাম নেয়, তখন তাদের শরীরটা কি হয়? শীতল হয়, তাদের কাছে ভালো লাগে। কি লাগে ভাই? ভালো লাগে। মানুষ যেখানে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে, সেইখানেই তো মানুষ যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা সবার ক্ষেত্রে। আপনি যেখানে সম্মান পাইবেন, যেখানে আপনার ইজ্জত পাইবেন, আপনি তো সেইখানেই যাবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো হাঁস, তার তো আবার সম্মান নাই, কিন্তু তারও একটা ভালো লাগার বিষয় আছে, ঠিক কিনা? এই হাঁস যখন কি করে, তার শরীর যখন গরম হয়, দিনের বেলা সে কোথায় যায়? পানির মধ্যে নেমে থাকে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে হাঁস এর সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়েছে। তো এক জাক হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার মধ্যে কবে বৃষ্টি হবে? বৃষ্টি হয় না, এলাকার মধ্যে পুকুর নাই, নদী নাই, আমাদের শরীরটা গরম, আমাদের তো কষ্ট হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার করছে, হে মুসা, আপনি একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বৃষ্টি দেয়। কি দেয় ভাই? কিসের আবদার করছে ভাই? হ্যাঁ, আওয়াজ করে বলেন, কিসের আবদার করছে? বৃষ্টির আবদার করছে। বৃষ্টির আবদার যখন করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বলে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, হাঁস আপনার কাছে জানতে চাইছে, তারাও তো আপনার বান্দা, তারা জানতে চাইছে যে কবে আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি দিবেন। তারা বৃষ্টির জন্য প্রত্যাশা করতেছে, বৃষ্টির আশা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ও মুসা, তুমি তাদেরকে জানাইয়া দাও যে বৃষ্টি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে না, বৃষ্টি আসতে অনেক সময় লাগবে। বৃষ্টি কি আজকালকের মধ্যে কি আসবে না? বৃষ্টি আসবে না, বৃষ্টি আসার জন্য সময় দরকার, সময় লাগবে। সুতরাং তাদেরকে বলো কি করতে? তাড়াহুড়া না করতে। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কথা বইলা যখন চলে আসতেছে, এমতা অবস্থায় হাঁস এর সাথে দেখা হয়ে গেল, মোলাকাত হয়ে গেল। হাঁস এর সাথে যখন দেখা হয়ে গেল, হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ও মুসা, আমরা যে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে তুমি আবদার করার জন্যে তুমি কি আবদার করেছো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রেজাল্ট হিসেবে কি কথা বলেছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসকে জানাইয়া দেয়, ও হাঁস, তোমরা জেনে নাও, তোমরা আজকালকের মধ্যে বৃষ্টি পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি দিতে চান তখন এই বৃষ্টি হবে। সুতরাং বৃষ্টি তোমরা কি করবা না, আজকালকার মধ্যে পাইবা না। আমাদেরকে যখন, মুহতারাম হাজির, মূল পয়েন্ট বুঝবেন, এতটুকু কথা লম্বা করার উদ্দেশ্য একটাই, যে আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, কিন্তু আমাদেরকে যখন কেউ কোনো কিছু দেওয়ার কথা বলে, অথবা আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু চাই, তখন আমরা সেটা না পাইলে আমরা কি হয়ে যাই? হতাশ হয়ে যাই। কি হয়ে যায়? হ্যাঁ, দুষ্টামি করো না, আলোচনা শেষ করে দিতে পারে। আপনারা কাইল হয়ে গেছেন না? মহিত ভাই শেষ করে দেই আর 5-10 মিনিটে। তো আমরা আশরাফুল মখলুকাত, আমরা কোনো কিছু চাইলে না পাইলে কি হয়ে যায়? হতাশ হয়ে যায়, আমরা ধৈর্য ধারণ করতে পারি না, ঠিক কিনা? কিন্তু এই হাঁস থেকে আমাদের শিক্ষা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে আজকালকের মধ্যে বৃষ্টি হবে না, বৃষ্টি হইতে আরো অনেক বহুদিন অপেক্ষা করতে হবে, তখন ওই হাঁসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলেছিল আলহামদুলিল্লাহ। কি বলেছিল? আলহামদুলিল্লাহ। ওই হাঁসগুলো কি হয় নাই? হতাশ হয় নাই। কি হয় নাই ভাই? এই ঘটনা থেকে আমরা শিখলাম আমাদের উপর বিপদ আসতে পারে, আমাদের উপর মুসিবত আসতে পারে, আমাদের উপর জ্বর আসতে পারে, তুফান আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, তারপরও আমরা হতাশ হওয়া যাবে না। ইসলামের কাজকে এগিয়ে নেওয়ার জন্য বুক ফুলিয়ে বুক টান দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো আমরা যেই অবস্থায় থাকি না কেন প্রত্যেকটা অবস্থায় আমাদের কি আদায় করতে হবে ভাই? শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে ভাই? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য ভাই শুকরিয়া আদায় করবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করে বলেন আমিন। মুহতারাম হাজরিন, কখনো হতাশ হবেন না, কখনো হতাশ হবেন না। হতাশ হলো শয়তানের অস্ত্র, আর হতাশ হলো শয়তানের অস্ত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখা হলো মুমিনের হাতিয়ার। সুতরাং মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন বাদ দিয়ে হতাশ হয়ে যায়, তার মানে হলো সে শয়তানকে জিতিয়ে দিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য কি করা যাবে না? হতাশ হওয়া যাবে না। আল্লাহ তোমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের কি সাথে আছেন। মুহতারাম হাজরিন, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া কোশ্চিন কালো মুমিনের কাজ হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হতাশ হওয়া মানেই নিজেকে বিজয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। হতাশ হওয়া মানে কি? বিজয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। সুতরাং আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনি হতাশ হয়ে গেছেন মানেই কি? শয়তান কি করছে? জিতে গেছে। এই জন্য হতাশ হওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন, জীবন চলার ক্ষেত্রে কঠিন সময় আসবে, কঠিন মুহূর্ত আসবে। সেই সময় হতাশ না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইয়াকিন রাখে, সে কোশ্চিন কালেও হতাশ হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সফল মানুষরা কখনো হতাশ হয় না, সফল মানুষরা কখনো হতাশ হয় না। তারা শিখে অথবা তারা নতুন করে আবার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য হতাশা কোশ্চিন কালো কাম্য হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হতাশ হওয়া মানেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিকল্পনার বিরোধিতা করা। হতাশ হওয়া মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিকল্পনার বিরোধিতা করা। আপনার জীবন কিভাবে চলবে, আপনার জীবন কোথায় কিভাবে যাবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নির্ধারণ করে রাখছেন, ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কখনো খারাপ চান না। আর আপনি হতাশ হয়ে গেলেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিকল্পনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সমস্যা আসবেই, কষ্ট আসবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে পরীক্ষা আসবেই, বিপদ আসবেই, বালা মুসিবত আসবেই। তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস রাখার নাম হলো মুমিন। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তুমি যেই মুহূর্তে হতাশ হও, শয়তান সেই মুহূর্তে কি করে? হাসে। সেই মুহূর্তে কি করে? তুমি যেই মুহূর্তে হতাশ হও সেই মুহূর্তে শয়তান হাসে। সুতরাং শয়তান আমাদের চিরশত্রু। আমি মুসলমান হিসাবে আমি নিজে হতাশ হয়ে শয়তানকে আমি কোশ্চিন কালো খুশি করা, এটা আমার জন্য কাম্য হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বৃষ্টি যতই হোক আকাশে সূর্য লুকানো থাকে, ঠিক কিনা? হতাশা নয়, আকাশের বাছর। অর্থাৎ বৃষ্টি যতই হোক পরিশেষে কিন্তু আকাশের মধ্যে সূর্য দেখা যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে জীবনে বিপদ আসবেই, জীবনে ঝড় তুফান আসবেই। এই ঝড় তুফানের পরেও মুমিনের বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মুসলমানদের অভিধানে হতাশা বলতে কোনো শব্দ থাকতে পারে না।
কারণ মুসলমান দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? কাফের, নাস্তিক, বেঈমানেরা আমাদেরকে যতই হতাশা করার চেষ্টা করুক না কেন, আমরা হতাশ হব না। মুহতারাম হাজরিন, হতাশা ত্যাগ করতে হবে। যারা হতাশ হয়, যারা আফসোস করে, এই আফসোস, হতাশা ত্যাগ করতে হবে। তাহলে আপনি চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা?